আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধু, এখানে আসার উদ্দেশ্য হইল এত রাত্রে সকাল 5টায় যে আমি ঈদের দিন ঈদের নামাজ পড়ায় এখন ছুটিতে বাড়ি চলে যাচ্ছি। তো এই রাত্রের বেলায় রাত্রের 4:30 বাজে, কারণ এই দিকে একটা বাস আছে, ওই ওই বাসেতে আমাদের যেতে হয়। তো বাসের অপেক্ষা করে আছি, বাস দিয়ে আমি বাড়ি যাব, কেননা বাস দিয়ে বহুত সুবিধা হয় এবং লঞ্চও যায়। লঞ্চ লঞ্চ দিয়ে যাওয়া বহুত কষ্ট হয়, তার জন্য ভাবলাম যে আমি বাস দিয়ে চলে যাই। কিন্তু বাসের অপেক্ষা করতে 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 বাস নাই। খুব অপেক্ষা করলাম, এরকমভাবে আধা ঘন্টা 1 ঘন্টার মতন অপেক্ষা করলাম এরকমভাবে। এখন দেখি একদম সকাল হয়ে যাচ্ছে। ফজর নামাজ ফজর নামাজ আগে আমি পড়ে আসছি, ফজর নামাজ আগে পড়ে আসছি। তো আসার পরে দেখলাম বাস নাই, বাস নাই, বাস নাই। তো ইতিমধ্যে আমি এই যে লঞ্চ দিয়ে, ছোট গাড়িতে লঞ্চ ধরলাম, লঞ্চ দিয়ে এখন নদীর পাড়ে আসলাম যে আমি এই লঞ্চ দিয়ে বাড়িতে যাব। তো দেখেন, লঞ্চের ভিতরেও কি ভয়ানক, ভাঙ্গা ভাঙ্গা লঞ্চ, ভাঙ্গা ভাঙ্গা ভটভটি। এই ভটভটি দিয়ে আমাদের বাড়িতে যেতে হবে। খুব একটা ডর লাগে, এই জন্য আমি লঞ্চ দিয়ে যাইতে চাই না, কারণ খুব ভয়ানক নদী। এই নদী যখন বেলা ভাটি হয়ে যায়, ভয়াবহ। নদীতে খুব বাতাস চালায়, তো বাতাস চালানোর কারণে নদীর ঢেউ বহুত আসে। তার কারণে ভাবলাম যে আমি লঞ্চে যাব না, কিন্তু বাধ্য। এখন বাস না আসার কারণে, কারণ বাসওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আসবেন না, আসবেন না, নাই। তো বাসওয়ালারা বললো না, আমরা আজকে ঈদের ঈদের ছুটিতে আছি, এখন বাস যাবে না, ইনশাল্লাহ পরের দিন যাব। তো এরকম ভাবে বাসের আসার বাদ দিয়ে এই নদী পাড়ে আসলাম, লঞ্চ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা ইন্ডিয়ার ভিতরে 2 নম্বর ব্রিজ, বিখ্যাত ব্রিজ। এখানে আরম্ভ হবো, যখন ব্রিজটা আরম্ভ হবো 1 ঘন্টার ভিতরে, 1.5 ঘন্টার ভিতরে আসা যাবো। আর ব্রিজটা হলো আপনার 30 কিলোমিটার থেকে অধিক বেশি, 30 কিলোমিটারের থেকে বেশি এই ব্রিজটা হয়ে আছে। যদি ব্রিজটা হয় মানুষেরও সুবিধা হবো, যারা বিজনেসম্যানদেরও সুবিধা হবো। এই জন্য দোয়া করি যে তাড়াতাড়ি ব্রিজটা হয়ে যাক। আর এই ব্রিজটা কাম শুরু করেছে আমাদের আসামের আহ, নেতা হজরত মাওলানা বদরুদ্দিন সাহাব কাসিমি আল কাসিমি। ইনি এই ব্রিজটা স্টার্ট করেছেন, ওনার জন্য, ওনার বরকতে আজকে এই ব্রিজটা হয়ে আছে। তো ভাই চলেন, এখন শ্যালো আরম্ভ হবে। তো আপনাদেরকে বিস্তারিত দেখায় আছি। এই মানুষগুলো কলকাতার মানুষ, কলকাতা থেকে আসছে, বাঙালি মানুষ। তো এনারা এখানে মানকেশ্বরে কাম করে। তো ভাবলাম যে বেশি মানুষ হয় নাই, তো মানুষ না হওয়াতে 100 টাকা করে ভাড়া নেয়। আর মানুষ যদি অতিরিক্ত হয় 60-70 টাকাতে যাওয়া যায়। এই নদীর রাস্তা হলো 2 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা নদী যেতে হয়। যাই হোক, টাকা বেশি বড় কথা না। টাকা আল্লাহ যদি বাঁচা উচা রাখে, টাকা আরো বহুত কামাতে পারবো। দেখেন এই ভাইগুলো উপরে উঠছে, এখন ভটভটি ছেড়ে দিছে। আমরা নদীর মাঝখানে, এদের মধ্যে যে শ্যালোটা নষ্ট হয়ে গেল। তারপরে আমরা শ্যালোর গ্রাবি যখন ফেলিয়ে দিল, ফেলে তারপরে আর একটা শ্যালোকে, ভটভটিকে ফোন করা হলো। ওই ভটভটিতে আমরা ট্রান্সফার হয়ে গেলাম, চলে গেলাম। ইতিমধ্যে আমরা শেষ ধুবড়ির ভিতরে আসা পাইলাম। দেখেন ধুবড়ির এটা মার্কেট টাউন, ধুবড়ি টাউন। তো আমাদের লঞ্চ ওই ঘাটে এখানে দাঁড়াবে, আমরা ওখান থেকে নেমে আমরা বাড়ি চলে যাবো। এটা ধুবড়ি টাউন, দেখেন দেখতে পাচ্ছেন এটা। আর ইতিমধ্যে বাতাস চলে গেল। এই বাতাসে নদীর ঢেউ খুব, মানে ভয়াবহ নদীর ঢেউ আরম্ভ হলো। সেলোয়ার আগাইতে পারছে না, আমরা মানুষ চিল্লে আরম্ভ করে দিছি যে ওখান থেকে নামো, নামো, পিছনের দিকে আসো, সেলো আগাইতেছে না। তো আমরা পিছনের দিকে আসলাম, আসা এখানে খাড়া হইলাম। তো ভটভটিটা আস্তে 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 নদীর কিনারে যাওয়া আরম্ভ করলো। তো গেতে গেতে ইতিমধ্যে আমরা পাইলামই, এই যে দেখেন এইগুলো লঞ্চ, বড় বড় রাস্তা, মানে ওই লঞ্চ গুলো দেখতে পাচ্ছেন, ওই লঞ্চ গুলো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার রাস্তাতে যায়। তো এই নদীটা পার হতে 7-8 ঘন্টা লেগে যায়। এরকম ভাবে বাংলাদেশের বর্ডার পড়ে যায়, পুলিশের চেক হয়, ওখানে বিএসএফ থাকে, বিএসএফ চেক হয়। বহুতগুলো বাংলাদেশি ভাই আমাদের ইন্ডিয়াতে আসে পাসপোর্ট ভিসা ছাড়া, এই জন্য ওখানে চেকপোস্টও আছে, বিএসএফরা সবাই মিলে চেক করে। তো ইতিমধ্যে আমরা কাছাকাছি পেয়ে গেলাম, এখন আমরা নেমে যাব। দোয়া করবেন ইনশাল্লাহ। বাড়িতে যাই, আমাদের বাড়িতে দেখাবো আমার বাড়িটা কিরকম। তো অবশ্য কাছে পেয়ে গেলাম, এখন নেমে যাবো ইনশাল্লাহ তাআলা। সবাই দোয়া রাখবেন, দোয়া দোয়া